নমস্কার। হিমাচল প্রদেশ ট্যুরের ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম চণ্ডীগড় থেকে সিমলার জার্নি, সিমলার হোটেল, সিমলার আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশ, মল রোডের অসম্ভব সুন্দর সূর্যাস্তের ভিডিও এবং কুফরির প্রাকৃতিক সৌন্দর্যের অবিস্মরণীয় কাহিনী। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সিমলা থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অবস্থিত হিমাচল প্রদেশের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক স্বর্গীয় গ্রামের ভ্রমণ কাহিনী, যার নাম সারাহান। কিন্নরের প্রবেশদ্বার নামে পরিচিত এই ছোট্ট জনপদ এতটাই সুন্দর যে একবার দেখলে আপনার কিন্তু একবার এই জায়গায় যেতে অবশ্যই ইচ্ছে করবে। চলুন তাহলে শুরু করা যাক হিমাচল প্রদেশ ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব, সারাহানের অবিস্মরণীয় সফর। গুড মর্নিং সকলকে। সকালবেলা অ্যাকচুয়ালি বেরোতে একটুখানি লেটই হয়েছিল আমাদের। সিমলাতে এসে আমরা 2 নাইটস স্টে করেছিলাম, তারপরে আমরা আজকে সারাহানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যেই আঙ্কেলের সাথে আমরা পুরো 7 নাইটস অ্যান্ড 8 ডেজ হিমাচল প্রদেশ ট্রিপের প্ল্যানিং করেছি, যে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, সেই আঙ্কেলের সাথে আজকে পরিচয় করাবো আপনাদের। अंकल की गुड नेम है अश्विनी जी है, अश्विनी कुमार है अंकल के गुड नेम। तो यही अंकल जी पूरा के पूरा ट्रिप हमारे साथ है और हमारे साथ रहेंगे। लेकिन आप पर्सनल ट्रैवल भी करवाते हो? हाँ, पर्सनल बुकिंग करते हैं। अच्छा, तो वैसे ही सेम आप मतलब पूरा हिमाचल प्रदेश ट्रैवल करवाते हो? चंडीगढ़ पिकअप टू चंडीगढ़ ड्रॉप, ऐसा? अच्छा, शिमला, मनाली, धर्मशाला। अच्छा। वैसे मैं थोड़ा पर्सनली अंकल जी के बारे में थोड़ा सा बता देता हूँ। बहुत ही জেনুইন অ্যান্ড बहुत ही ডিসেন্ট ড্রাইভার। মানে আমি যখন পার্সোনালি এই ট্রিপটা বুকিং করছিলাম ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের থ্রুতে, আমার দুটো রিকোয়ারমেন্ট ছিল। ফার্স্ট রিকোয়ারমেন্ট হবে যে ড্রাইভার আমাদের সাথে পুরো 7 নাইটস অ্যান্ড 8 ডে আমাদের সাথে স্টে করবে, কমফর্টেবিলিটি ম্যাচ হতে হবে, ইভেন সেই ড্রাইভারও আমাদের সাথে কমফর্টেবল ফিল করবে, এরকম আমি বলেছিলাম ফার্স্ট। সেকেন্ড, অবশ্যই কোনো রাশ ড্রাইভিং যেন না করে পাহাড়ি রাস্তায়, এইরকম ড্রাইভার আমাদেরকে দিতে হবে। আর জেনারেলি এইরকম কিছু কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকলে তবেই এই অশ্বিনী আঙ্কেলের মতো এরকম একজন ড্রাইভারকে প্রোভাইড করে জেনারেলি। পুরো পাহাড়ি ড্রাইভিং এক্সপিরিয়েন্স আর অসাধারণ ব্যক্তিত্ব একজন মানুষ, যার প্রচুর পাহাড়ের উপর আর এইরকম হিমাচল প্রদেশের টুকিটাকি জায়গার উপরে অনেক নলেজও আছে। কালকে আমরা অ্যাকচুয়ালি কুফরি থেকে বেরিয়ে মানে আমাদের তো অন্য কোথাও যাওয়ার সেরকম প্ল্যানিং ছিল না, মাল রোডে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু রাষ্ট্রপতি ভবনের ব্যাপারে আমাদের কোনো জানাই ছিল না। এই আঙ্কেলই কিন্তু আমাদের রাষ্ট্রপতি ভবনে নিয়ে গেছিলো। আর ওইখানে যাওয়ার পরে যে একটা অসাধারণ ভিউ আর একটা অসাধারণ টাইম স্পেন্ড করেছি, দুর্দান্ত, বলার মতো নয়। তো এটা তখনই সম্ভব এইরকম একজন এক্সপিরিয়েন্স আর এইরকম একজন প্রফেশনাল ড্রাইভার হলে, তবেই পসিবল। আপনারা যদি কোনো সময় হিমাচল প্রদেশ ট্রিপে আসেন বা হিমাচল প্রদেশে যে কোনো জায়গায় ঘুরতে আসেন, আঙ্কেলের সাথে প্ল্যান করে আপনারা পুরো ট্রিপ কমপ্লিট করতে পারেন। পুরো হিমাচল প্রদেশ আঙ্কেল প্রোভাইড করে ট্রিপ। এই ভিডিওর নিচেই মানে আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন, ওখানে আঙ্কেলের নেম অ্যান্ড আঙ্কেলের ডিটেলস সব কিছু মেনশন রয়েছে। তো আপনারা চাইলে আঙ্কেলের সাথে কথা বলে নিতে হবে। যদি সেরকম কিছু আরও কিছু জানার রিকোয়ারমেন্ট থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা আমার ভিডিওতেও কমেন্ট করে জানতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখো পুরো অ্যাপেল গার্ডেন রিয়া, এগুলো সব এই মানে রাস্তা দিয়ে এখন যতগুলো অ্যাপেল গার্ডেন দেখা যাচ্ছে না, প্রত্যেকটা মানে অ্যাপেল বাগানের উপর দিক দিয়ে, এই যে দেখুন আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, এই ট্রাকটার জন্য, এই ট্রাকটা ক্রস করলেই, হ্যাঁ এই যে সামনে দেখা যাচ্ছে পুরো হোয়াইট কালারের একদম, এই যে এগুলো কিন্তু পুরো অ্যাপেল গার্ডেন। এই যে পুরো এরকম হোয়াইট মানে ইয়ে দিয়ে, হোয়াইট নেট দিয়ে পুরো ঢেকে রেখেছে, এই যে পুরো দেখা যাচ্ছে অ্যাপেল গার্ডেন। কখনো কখনো এই সিজনে মানে এই সময় তো আপেলটা তখন সবে মাত্র মানে ফুলটা ফুটে ওই আপেল ছোট ছোট আপেল হচ্ছে, তো এই সময় শিলাবৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা থাকে। তো
তো সেই জন্য কি হয়, উপরে ওই সাদা সাদা নেটগুলো দিয়ে রাখার একটাই কারণ, যাতে শিলাবৃষ্টিতে ওই আপেলের যে ছোট ছোট কুড়িগুলো আছে সেগুলো খারাপ না হয়ে যায়। প্রথম আমরাও ভাবতাম যে এখানে নেটগুলো দিয়ে রেখেছে হয়তো কোনো পশু পাখি বা বানর টানর এসে যদি খেয়ে না যায় সেজন্য, কিন্তু অ্যাকচুয়াল রিজন ওটা নয়। অ্যাকচুয়াল রিজন হচ্ছে এই আপেল বাগানের উপরে পুরো হোয়াইট কালারের নেট এই জন্য দিয়ে রাখা হয়, যাতে ওই এখানকার ভাষায়, লোকাল ভাষায় ওলা বলে, ওলা মানে যেটা শিলাবৃষ্টি হয়ে যাতে আপেলের কুড়িগুলো খারাপ না হয়, সেই জন্য পুরো বাগানের চারিদিকে মানে বাগানের উপরে ওই রকম দেওয়া আছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে বেশ। রাস্তা দিয়ে যেতে যেতে একটা পুরো দিল্লির বাইকার্সের গ্রুপ দেখলাম। মানে আমার পুরনো ইতিহাসটা একটু 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 রিমাইন্ড হয়ে গেল। লাস্ট বাইক নিয়ে মানে আমাদের রাহিসোনা হওয়ার আগে লাস্ট আমরা লাহোল স্পিতি ট্যুর করেছিলাম বাইক নিয়ে ইন্দোর থেকে। তো অসাধারণ একটা ট্রিপ ছিল। সেই এইমাত্র জাস্ট আমরা ফাগু বলে একটা জায়গা আছে ওখান দিয়ে ক্রস করছিলাম, তো দেখলাম একটা পুরো বাইকার্সের গ্রুপ দিল্লির। মনে পড়ে গেল আমার পুরনো মানে সেই মানে এক সময় আমিও বাইক নিয়ে এরকম রাইড করতাম। একটা জায়গায় এগিয়ে গিয়ে একটা জায়গায় দাঁড়ালাম যেখানে চেরির ফার্মিং হয়। আপনাদেরকে দেখায় চেরির গাছগুলো। এখানে একটা জায়গায় না একজন চেরি তুলছে পুরো চেরির গাছ থেকে, অসাধারণ লাগছে। মানে এই যে আমার একদম ঠিক পিছনে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চেরির গাছ, চেরির গার্ডেন, গাছ নয় গার্ডেন। এই জন্য এখানে চেরির দাম অনেকটা সস্তা। এখান থেকে সিমলায় যে চেরিগুলো যায় সেই চেরিগুলোই ওখানে এক একটা বক্স সিমলায় বিক্রি হয় 500 টাকা করে, 550 টাকা করে। এখানেই ওই সেম এক একটা চেরির বক্স বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে ইনি এই যে চেরির গাছ থেকে চেরি তুলছে, দেখা যাচ্ছে পুরো লাল 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 চেরি হয়ে আছে। এগুলো হচ্ছে পুরো চেরি ফার্মিং এখানেই, এই জন্যই এখানে চেরি এত সস্তা। এই যে চেরি বিক্রি হচ্ছে এখানে। कितना जाइए वहाँ पे बढ़िया से लीजिए। कितना करके भैया चेरी? अलग अलग रेट है, 300 का 400 का है। 300 का और 400 का? हाँ जी, 500 का चाहिए वो भी मिल जाएगा, बड़ा बढ़िया वाला। नहीं नहीं वो तो वैसे ये कितने का? ये बॉक्स है ऊपर वाला, हाँ लाल वाला ये 300 दिखाइए। ये देखिए ये 300, ये 300 और ये कम क्यों है? मतलब पूरा पका नहीं है इसलिए? नहीं, वैरायटी अलग अलग। अच्छा ये अंकल जी ने हमारे लिए सिड्डू मंगवाए। ये गुड़िया आई थी, सिड्डू दे के गई है, अभी खाएंगे हम थोड़ी देर बाद इसको। ये अश्विनी अंकल মানে যেহেতু এখানকার লোকাল, তো অশ্বিনী আঙ্কেল मेरा ससुराल है। হ্যাঁ আচ্ছা, অশ্বিনী আঙ্কেলের শ্বশুর বাড়ি হচ্ছে এখানে, শ্বশুরাল यहाँ पे। তো শ্বশুর বাড়িতে অশ্বিনী আঙ্কেলের মেয়ে মানে আমাদের সাথেই চণ্ডীগড় থেকে সিমলা পর্যন্ত এসেছিলো, তারপরে এসে মানে আঙ্কেলের শ্বশুর বাড়িতে এসে থেকেছে, এখন ওখানেই আছে। এই শ্বশুর বাড়ি আঙ্কেলের শ্বশুর বাড়ি জাস্ট আমরা ক্রস করছি। আঙ্কেলের শ্বশুর বাড়ি মেয়ের দিদার বাড়ি, হ্যাঁ দিদার বাড়িতে ঘুরতে এসেছে। তো যেহেতু আমরা এই রাস্তাটা দিয়ে ক্রস করছিলাম, এখন নারকান্দার কাছাকাছি চলে এসেছি আমরা। তো এই জন্য মানে যেহেতু ওখান দিয়ে যাচ্ছিলাম, তো এখানকার সিড্ডু মানে আঙ্কেল আমাদের জিজ্ঞেস করছিলেন যে সিড্ডু এখনো পর্যন্ত খেয়েছি নাকি, কিন্তু এর আগে তো আমরা
মানালি ট্রিপে এসে সিড্ডু খেয়েছি, তো সিমলাতে এসে এখনো সিড্ডু খাওয়া হয়নি। তো আঙ্কেলের মেয়ে এসে এইমাত্র গাড়িতে আমরা ওখানে দাঁড়ালাম আর সিড্ডু দিয়ে গেল। একটু পরে খেলে टेस्टটা বোঝা যাবে যে शिमला और सिड्डू किरकम टेस्ट। वैसे ये घर में बनाया हुआ है क्या अंकल? हाँ, तब तो टेस्ट और भी ज़्यादा ही अच्छा ही होगा, बढ़िया। इनके मेरे जो सिस्टर है ना, हाँ। बेटे आए हुए हैं बंगलौर से, अच्छा बनाते हैं। अच्छा, ऐसे भी हाँ, कोई भी आ जाए तो बना लेते हैं। तो कोई गेस्ट आता है तो तब भी बनते हैं ना। একটা দুর্দান্ত অসাধারণ একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, মানে রাস্তার পাশেই একদম, চারিদিকে পুরো পাইন ট্রিজে একদম মানে পুরো ভরে আছে, খুব সুন্দর জায়গা। এই যে এই ফলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জেনারেলি পাইন ট্রিজের মানে পাইনের, তো এইখানে অ্যাকচুয়ালি হিমাচলে নানা রকম পাইন স্পেসিসের অনেক রকমের গাছ হয়, তো এটাই হচ্ছে এই পাইন স্পেসিসেরই কোনো একটা গাছের ফল, যেটা সাধারণত এখানকার লোকালাইটস যারা আছে তারা কি করে, মানে শীতের আগে আগে এই যে যত পাইনের এই ফলগুলো আছে না, এই স্পেসিসের এই ফলগুলো মানে গাছ থেকে ছিঁড়ে 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 এইরকম শুকনো অবস্থায় রেখে দেয়। শীতকালে তো এরা বাইরে বেরোতে পারে না, কারণ ওই সময় বেশি চারিদিকে খুব বরফ পড়তে থাকে। তো ঘরের ভিতরে ওই যে কুন্ডি মতো থাকে, লোহার একটা চুলা, যেটা দিয়ে বাইরে একটা ওই চিমনির মতো করা থাকে, এই ফলটার থেকে একটা তেল টাইপের বেরোয় রস। তো সেই জন্য এই ফলটা প্রায় অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে আগুনে দিলে, আর পুরো ওই লোহার কুন্ডিটা যেটা আছে সেটা পুরো গরম হয়ে যায় একদম। তো এই জন্য এখানকার লোকালাইটস যারা আছে ওরা এই পাইন স্পেসিসের এই ফলগুলো জড়ো করে করে শীতকালের আগে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রেখে দেয়। এটা ওই শীতের সময় জ্বালানোর জন্য, ঘর গরম করার জন্য প্রচুর পরিমাণে ইউজ হয়। আর আমাদের ওইদিকে জেনারেলি এই ফলগুলো নিয়ে গিয়ে সবাই ওই ডেকোরেশনের জন্য ইউজ করে, খুব সুন্দর হয় দেখতে ফলগুলো। এটা তো আমি একটা এইমাত্র এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা তো পুরো পাইন ফরেস্ট চারিদিকে, তো এখানে একটা পড়েছিল নিচে, আমরা তুলে নিয়েছি, খুব সুন্দর লাগে। এখন একটা টাপড়ির মতো একটা জায়গায় দেখুন আমার পিছনের ভিউটা, পুরো চারিদিকে পুরো পাইন ফরেস্টে একদম ভর্তি, বড় বড়। যে জায়গাটা দাঁড়িয়েছি ওখানে ওই আঙ্কেলের মেয়ে এসে যে সিড্ডু দিয়ে গেছে, সেই সিড্ডুটা আমরা খাবো, এখন টেস্ট করব, একটা চা খাবো। এখানে জাস্ট একটু 10-15 মিনিটের একটা ব্রেক নেব, আজকে তো এরকমভাবে ব্রেক নিয়ে যেতে হবে। তো এই সুন্দর একটা এরকম জায়গায় দাঁড়িয়ে চা কফি যাই হোক, একটু হালকা একটু স্ন্যাক্স করার মজাটাই আলাদা। এই যে আর আরেকজন কিন্তু এতক্ষণ গাড়িতে পুরো ঘুমিয়ে এসেছে, পুরো একদম এনার্জি পুরো একদম স্টোর হয়ে গেছে। এখনই পুরো যেই আমাদের গাড়িটা এখানে থামলো অমনি ইনিও ঘুম থেকে উঠে গেছেন। वो दीदी कश्मीर से आया है। হ্যাঁ দাও তো, এই সিডুটি একটু দেখাই। बढ़िया है। ये तो सिड्डू ऐसे भी फेमस है। हाँ वो तो मामा ससुराल हाँ। सिड्डू तो वैसे भी फेमस है। হ্যাঁ রাখছি দাঁড়াও। এই যে এই সিড্ডুটা, এইটাই হচ্ছে ওই আশ্বিনী আঙ্কেলের বাড়ির থেকে দিয়ে গেছে আমাদের জন্য। এখন এই সবাই মিলে এটা ট্রাই করব, টেস্টটা দেখবো কেমন। দেখুন দেখেই দারুণ লাগছে। হ্যাঁ আচ্ছা ওখানেই রাখবো, আচ্ছা ঠিক আছে। ওর মন মানছে না, ওর এখন মানে ও ভাবছে ওর খাবারটা বোধহয় আমি একাই খেয়ে নিচ্ছি। पहाड़ी खाने बहुत अच्छे होते हैं। वो आपके इधर वो साग भी मिलता है ना, वो हमारे उधर ढेकी बोलते हैं, ये निंगरा और या क्या बोलते हैं आपका? बेंगलुरु निंगरू, हाँ वो आपको मैं हम्म जब जाएंगे ना हाँ। तो याद करवाना, फिर क्या मैं चल जाऊंगा। वाह हाँ। बढ़िया अंकल। वो साग ना मैं जहाँ First से class। belong करती हूँ मेरे गांव में भी मिलता है, हाँ, बट वो- इधर वो यार ये बेंगलुरु का होता है यार। हाँ, बट वो जो जहाँ पर रहता है उसमें उधर नहीं मिलता है, तो
बहुत टेस्टी होता है बचो ना बाबा प्लीज बचो बचो ना সবগুলো থেকে খেতে হয় না, অল্প অল্প করে খাও। আমাকে দাও আমাকে দাও তোমাকে ওটা দেবো, ভেঙে দেবো। নাও। बोलो कली और चटनी क्या चीज का एप्रिकॉट का एप्रिकॉट की हाँ। चटनी, हम्म हम्म और अनार का अच्छा ফার্স্ট ক্লাস টেস্ট ফার্স্ট ক্লাস এই প্রথমবার লোকাল সিদ্ধু ট্রাই করলাম অসাধারণ টেস্ট অসাধারণ लोकल खाना घर का तो मेरे साथ है जारी ओवर द विकेट फिर से शॉट ऑफ लेंथ गेंद पोल किया स्ट्रेट आउटफील्ड में जब तक फील्ड होता अपनी दिशा स्कोर बदला 1 रन के साथ स्कोर अगले एक पायदान ऊपर রামপুর ডিস্ট্রিক্ট থেকে আরও কিছুটা এগিয়ে গিয়ে একটা জায়গায় এই জাস্ট দাঁড়ালাম আমরা। এখান থেকে এখনও সারহানের ডিস্টেন্স 30 কিলোমিটার। আমার পিছনের যে ভিউটা অসাধারণ ভিউ। এখানকার পাহাড়গুলো একটু অন্যরকম টাইপের, মানে একদম পাহাড়ের উপরে সেই মানে যেটা সিমলাতে ছিল, সিমলা পর্যন্ত আমরা যেই জিনিসগুলো দেখে এসেছি, যেই পাহাড় যেরকম পাহাড় দেখে এসেছি, যে পাহাড়ের উপরে বড় বড় পাইন স্পেসিসের নানা রকম ওই ক্যাটাগরির গাছ, দেবদারু, পাইন ফরেস্ট, বাট এইখানের পাহাড়গুলোতে এই রামপুর বা এই যত আমরা কিন্নরের দিকে এগোচ্ছি তত পাহাড়ের ভ্যারাইটিস চেঞ্জ হচ্ছে। এখানে পাহাড়ের মধ্যে ওইরকম বড় বড় লম্বা লম্বা গাছ আর নেই। এখানে পাশ দিয়ে বয়ে গেছে শতুদ্র নদী, যেটা এখানে হিন্দিতে সতলুজ নদী বলে। এটা হচ্ছে আমাদের সারাহানের হোমস্টে রুম। এটা আমাদের হোমস্টেতে ঢুকেই এখানে এত সুন্দর মানে কিছু ফার্নিচার রাখা আছে, একদম পিওর কাঠের আর বেতের তৈরি, যেগুলো সাধারণত যেগুলো পাওয়া খুবই দুষ্প্রাপ্য ব্যাপার। এইটা হচ্ছে রুমের এদিকে একটা ব্যালকনি আছে, এটা হচ্ছে ব্যালকনি ভিউ, অসাধারণ ফার্স্ট ক্লাস। আর এটা হচ্ছে রুমের দুটো বেড এখানে দেওয়া আছে, আর এদিকে একটা মিরর, মানে রুমের যে পিলারটা আছে সেই পিলারটাকেও খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। আর এটা হচ্ছে একটা ছোট সিঙ্গেল বেড দেওয়া আছে। তো অসাধারণ, রুমটা তো আমাদের প্রচণ্ড পছন্দ হয়েছে। চলুন একবার জাস্ট ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। রুমে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে ওয়াশরুমটাও ভেরি নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর রুমটা। আর এই যে রুমের থেকে এই দিক দিয়ে বাইরে বেরিয়েই
এদিকে কিছু একদম মেসমারাইজিং ভিউ দেখা যায়, পুরো মানে একদম শিবালিক রেঞ্জের পুরো একটা পার্ট, পুরো ওই সাইডটা দেখা যাচ্ছে একদম। এরা তো এতটাই টায়ার্ড হয়ে গেছে, এখানে এসে বসে পড়েছে। আর আমার মেয়ের তো একদম মানে পুরো চোখে মুখে কালি দিয়ে একদম ড্রয়িং করে একাকার। সারাহানে পৌঁছতে আমাদের প্রায় 7 ঘন্টা সময় লাগলো। মানে আমরা জার্নি শুরু করেছিলাম সকাল 11টার সময়, এই জাস্ট এসে পৌঁছালাম এখানে সারাহানে। আর পৌঁছেই হোমস্টেটা দেখে আর হোমস্টে রুমটা দেখে আমাদের মন ভরে গেছে, লিটারেলি খুব সুন্দর। পুরো একটা রাত এখানে থাকবো। এখন একটু ফ্রেশ হব, আগে ফ্রেশ হয়ে তারপরে আশেপাশের জায়গাগুলো দেখতে বেরোবো। সেদিন সারাহানের হোমস্টেতে ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শতাব্দী প্রাচীন ভীমকালী মন্দির দর্শন করতে। হিমাচল প্রদেশের শান্ত পাহাড়ি গ্রাম সারাহানের বুকেই দাঁড়িয়ে আছে প্রায় 800 বছরেরও বেশি প্রাচীন ভীমকালী মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, এটি হিমাচলের ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। লোককথা অনুযায়ী দেবী সতীর বাম কর্ণ বা কান এখানে পতিত হয়েছিল। সেই কারণেই ভীমকালী মন্দিরকে ভারতের 51টি শক্তিপীঠের অন্যতম বলে মানা হয়। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই পবিত্র স্থানে আশীর্বাদ নিতে আসেন। এই মন্দিরের স্থাপত্যকার্য সত্যি অসাধারণ। এখানে কাঠ ও পাথরের মিশ্রণে তৈরি হয়েছে ঐতিহ্যবাহী কাঠকুনি শৈলী, যা শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয়ের ভূমিকম্প ও কঠিন আবহাওয়ার সঙ্গে লড়াই করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভীমকালী মাতার দর্শন করে বেরোলাম, অসাধারণ একটা ফিলিংস। মন্দিরের ভিতরে যা কারুকার্য কাঠের, অসাধারণ, মানে এত পুরনো মন্দির দেখেই মনে হচ্ছে যে অসাধারণ, অনেক বছরের পুরনো মন্দির, ভীমকালী মাতার মন্দির। খুব চিন্তায় ছিলাম যে আমাদের তো পৌঁছতে এখানে অনেকটা লেট হলো, যে তাড়াতাড়ি যাই, আমরা ফ্রেশ হয়েই তাড়াতাড়ি করে বেরিয়েই এখানে এসে দর্শনটা করতে পেরেছি। ইভেন আমরা দর্শন করার সময় এক্স্যাক্টলি মন্দিরে ঠিক আরতি শুরু হয়েছে। একটা অসাধারণ ফিলিংস, এত দূর থেকে এসে মায়ের দর্শন পেয়ে একদম মন পুরো ভরে গেল, একদম পুরো সার্থক হয়ে গেল। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ভীমকালী মাতার মন্দিরে আসলে এই যে আমার পিছনে যে এক্স্যাক্টলি যে আমার পিছনে এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেট দিয়ে কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে। আর ওখানে পুরুষ হোক মহিলা হোক, যেই ভিতরে আসবেন তাকে মাথায় এইরকম একটা টুপি, নাহলে হিমাচলি যে ট্র্যাডিশনাল টুপি পাওয়া যায় সেই টুপি ওখানে রাখা থাকে, সেই টুপি পরেই কিন্তু আপনাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কিছু স্থানীয় বাসিন্দাদের কিছু রিচুয়ালস চলছে। মন্দিরে ঠিক আরতি শেষ হওয়ার পরে এই রিচুয়ালস এনারা করে থাকেন জেনারেলি, সেই রিচুয়ালসটাই এখন এখানে হচ্ছে। এখানকার যে লোকাল যারা মহিলা বাসিন্দা যারা আছেন তারা এই রিচুয়ালসটা করছেন। একটা আরতি, নিজেদের কাইন্ড অফ মায়ের ভক্তি সাধনার গান গাইছেন, আরতি করছেন। একটা অসাধারণ সন্ধে আমরা এখানে কাটালাম, মায়ের দর্শনও হলো, খুব সুন্দর লাগছে, এত সুন্দর পরিবেশ এখানে, আপনাদেরকে বলে বোঝানোর মতো ভাষা আমার নেই।
আমরা এখন রয়েছি হিমাচল প্রদেশের কিন্নৌর ডিস্ট্রিক্টের সারাহান নামের একটা ছোট্ট গ্রামে। খুবই ছোট গ্রাম, মানে গ্রামে খুব মুশকিল হলে 150 থেকে 200টা ফ্যামিলি হয়তো থাকে। যারা আমাদের মতো মানে একটু অফবিট প্লেস পছন্দ করেন, বা যারা আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং বা হিমাচল প্রদেশের মানালি বা সিকিমের গ্যাংটক এই রকম ক্রাউডি প্লেসগুলো থেকে ছেড়ে একটু অন্যরকম টাইপের হিল স্টেশন, একটু কোলাহলবিহীন একটা সুন্দর নিস্তব্ধ পরিবেশ যারা পছন্দ করেন, তাদের জন্য সারাহান হচ্ছে একটা দুর্দান্ত জায়গা। এই গ্রামের যে মুখ্য দর্শনীয় স্থান সেটা এরকম বলা যাবে না, কারণ এই গ্রামটা এতটাই সুন্দর, মানে গ্রামের চারপাশটায় অসাধারণ ন্যাচারাল বিউটিতে পুরো ভরা। তবুও এই গ্রামের যে মুখ্য দর্শনীয় স্থান সেটা হচ্ছে ভীমকালী দেবীর মন্দির, যেটাতে একটু আগেই আমরা দর্শন করে এসেছি। অসাধারণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর এই পার্টিকুলার জায়গার ব্যাপারে যদি কিছু আমাকে বলতে হয়, তাহলে আমি সবাইকে আমার তরফ থেকে পার্সোনালি রিকমেন্ডেশন থাকবে যে আপনারা হিমাচল প্রদেশ ট্রিপে এসে যদি কোথাও একটু অফবিট প্লেস পছন্দ করেন, তাহলে একবার একটা নাইট বা 2টো নাইট সারাহানে এসে থাকতে পারেন। অসাধারণ সুন্দর জায়গা। আমাদের যেহেতু সিমলা থেকে এখানে পৌঁছতে আজকে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য বেশিক্ষণ আমরা বিকেলবেলায় ঘুরতে পারিনি। তাও খুবই ভালো ব্যাপার যে আমরা ভীমকালী মাতার মন্দিরটা দর্শন করেছি ঠিক একদম আরতির সময়। কালকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে আমরা সানরাইজ ভিউ এই হোমস্টের উপর থেকে সুন্দর দেখা যায় সেটা দেখব। আর তার চারিপাশে তারপরে আমরা পাশাপাশি একটু দর্শনীয় মানে ভিজিটিং প্লেসগুলো দেখতে বেরোবো। অসাধারণ একটা জায়গা, চারিপাশে পুরো আপেল বাগানে ভর্তি, ছোট ছোট লাল লাল আপেল হয়ে আছে চারিদিকে। কালকে আপনাদের সকালবেলায় দেখাবো, সুন্দর লাগবে। চেষ্টা করবেন হিমাচল প্রদেশে আসলে এই গ্রামে এসে 2টো রাত থেকে যেতে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পরের দিন সকালেই বেরিয়ে পড়েছিলাম সারাহান গ্রাম ঘুরতে। সেই বর্ণনা দেব এর পরের ভিডিওর এপিসোডে। সেদিন ঘুরে দেখেছিলাম সারাহানের গ্রাম, স্কুল, ছোট ছোট বাচ্চাদের স্কুল গ্রাউন্ডের প্যারেড, সারাহানের আপেল বাগান এবং আরও অনেক কিছু। সেই সব কিছুর বর্ণনা আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো ডিটেলসে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর তার সাথে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতাই আমার অনুপ্রেরণা।